অথবা রোজা। আমরা সাধারণত এটাকে রোজা বলেই ডেকে থাকি। আপনি কি এখন আমাদের বলবেন যে এই সাওম অথবা রোজা বলতে আসলে কি বোঝানো হয়? সাওম একটা আরবি শব্দ, এক বচন। সিয়াম হলো বহু বচন। সাওম বা সিয়াম এই শব্দটা এসেছে আরবি শব্দ সামাত থেকে, যার অর্থ নিজেকে বিরত রাখা, সংযত রাখা সাধারণ জিনিস থেকে। হতে পারে সেটা খাওয়া, পান করা বা কথা বলা। আর যে ব্যক্তি সাওম পালন করে এসব থেকে বিরত থাকে সেই ব্যক্তিকে বলা হয়ে থাকে সায়েম। পবিত্র কোরআনে এই শব্দটা আছে সূরা মারিয়াম অধ্যায় নম্বর 19 আয়াত নম্বর 26। ফেরেশতাগণ তখন কথা বলছেন মরিয়ম আলাইহিস সালামের সাথে। তিনি ছিলেন যীশু খ্রিস্ট আলাইহিস সালামের মা। সেখানে এই শব্দটা আছে। এই আয়াতটা পড়লে দেখবেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে সাওম রাখার মানত করেছি। তবে এখানে এই সাওম শব্দটা রোজা, এটা দিয়ে পানাহার থেকে বিরত থাকার কথা বলা হয়নি। এখানে অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা। কারণ যদি প্রসঙ্গটা দেখেন, যদি এর আগের আয়াতটা দেখেন পবিত্র কোরআনে সূরা মারিয়াম অধ্যায় নম্বর 19 আয়াত নম্বর 25 বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে বলছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, যে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তাহলে পাকা খেজুর মাটিতে পড়বে। এরপর আয়াতে সূরা মারিয়াম অধ্যায় 19 আয়াত 26 বলছে সেগুলো থেকে আহার করো, পান করো। এরপর বলা হয়েছে তুমি যদি তখন কোনো মানুষকে দেখো তাদের বলো আমি আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করছি, আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে যেহেতু এখানে কথা না বলা বোঝাতে সাওম শব্দটা ব্যবহার করা হয়েছে, এর মানে কথা বলা থেকে বিরত থাকা। তবে ইসলামিক পরিভাষায় এই সাওম শব্দটা ইসলামিক শরিয়া অনুযায়ী এর মানে যে ব্যক্তি ইবাদতের কাজে নিবেদিত থাকে আর নিয়ত করে সে এটা করে আল্লাহর খাতিরে, আর সেই ব্যক্তি তখন নিজেকে বিরত রাখে খাওয়া দাওয়া, পান করা ইত্যাদি থেকে। এ সময় সে বিরত থাকে সহবাস থেকেও, এমনকি বীর্যস্খলন থেকেও বিরত থাকে। এক কথায় সাওম শব্দের ইসলামিক পরিভাষায় মানে হচ্ছে যে ব্যক্তি রোজা ভাঙার কারণ থেকে বিরত থাকে। রোজা ভাঙার কারণ যেসব কারণে রোজা ভেঙে যায় সেগুলো খাবার মুখ দিয়ে নেন বা নাক দিয়ে নেন, অথবা ড্রিঙ্ক, যে কোনো ধরনের ড্রিঙ্ক হতে পারে, পানি, দুধ, ফলের জুস, যে কোনো ড্রিঙ্ক সেটা মুখ দিয়ে বা নাক দিয়ে খান, অথবা পুষ্টি গ্রহণ, যে কোনো উৎস থেকে শরীরে পুষ্টি যোগানো। এছাড়াও সে সময় সহবাস থেকে বিরত থাকতে হবে। এক কথায় সাওম মানে পাকস্থলী এবং অন্যান্য অঙ্গের সংযম। এটা হলো ইসলাম অনুযায়ী সাওমের সংজ্ঞা এবং এটা হচ্ছে মূল সংজ্ঞা। তবে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, সাওম মানে শুধুমাত্র খাবার দাবার থেকে বিরত থাকা আর সহবাস থেকে নয়। এগুলোর কারণে রোজা ভেঙে যায়। এটার আরো একটা মানে খাওয়া দাওয়া আর সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি সংযম করতে হবে আমাদের জিহ্বার, আমাদের চোখের, আমাদের কানের, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের। আর সেজন্যই আমরা যখন সাওম শব্দটা ব্যবহার করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1903। আমাদের প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি মিথ্যা কাজ আর মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে না, সংযত থাকে না, অশ্লীলতা করে, সেই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে খাওয়া দাওয়া বন্ধের পাশাপাশি মিথ্যে কাজ আর মিথ্যে কথা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আবারও বলেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা সহিহ হাদিস আছে সহিহ তাকরিবে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 1068। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি রোজা রাখার সময় পানাহার থেকে বিরত থাকবে, পাশাপাশি বিরত থাকবে মিথ্যা কথা বলা থেকে, অশ্লীল কথা থেকে। যদি কেউ তার উপর রেগেও যায়, তার সাথে তর্ক করে অথবা ঝগড়াঝাটি করে, সে তখন বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। তাহলে আমরা বুঝতে পারছি যখন কেউ রোজা রাখবে তখন সে 3টা কাজ থেকে নিজেকে বিরত রাখবে। 1 নম্বর হচ্ছে পাকস্থলী আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। রোজা ভাঙার মতো
কাজ থেকে বিরত থাকবে, যেমন খাবার দাবার, পানীয় আর সহবাস। দ্বিতীয়টা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, চোখ, কান, হাত পা, এগুলোর সংযম করতে হবে। জিহ্বার সংযম মানে পেছন থেকে কারো নিন্দা করবে না, কারণ আমি কুৎসা রটাবে না, মিথ্যে কথা বলবে না, হয়তো গল্পগুজব করবে না, কারণ আমি মিথ্যে কথা রটাবে না, অশ্লীলতা থেকে বিরত থাকবে। এরপর চোখের সংযম মানে সে এমন জিনিসের দিকে তাকাবে না যেগুলোর অনুমতি নেই, যেমন কোনো মহিলাকে দেখলে মাথা নিচু করে নেবে, রোজা রেখে অনইসলামিক সিনেমা দেখবে না, অনইসলামিক ম্যাগাজিন পড়বে না। তারপর কানে সংযম মানে এমন কিছু শোনা থেকে বিরত থাকবে যেগুলো হারাম, যেগুলো নিষিদ্ধ, যেমন মিউজিক শোনা থেকে বিরত থাকা, অনইসলামিক গান বাজনা শোনা থেকে বিরত থাকা। এভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রোজা থাকবে। তৃতীয়টা হচ্ছে রোজা থাকা অবস্থায় মনের সংযম, এমন কাজ থেকে বিরত থাকবে যেগুলো আল্লাহর ইবাদত থেকে দূরে নিয়ে যাবে আপনাকে, ইসলাম থেকে দূরে। এই হলো সাওম শব্দের সামগ্রিকভাবে অর্থটা।